তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আই হোপ সবাই অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা এরকম থাম্বনেল মেকিং করবে শুধুমাত্র তোমাদের মোবাইল ফোন দিয়ে। আর আজকের এই ভিডিওতে আমি যা যা ইউজ করবো সবকিছু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে। আর তোমরা যদি চাও তাহলে আমার কাছ থেকে পেইড ওয়ার্ক করে নিতে পারো। আর পেইড ওয়ার্কের জন্য আমার পেজে নক দিতে পারো। আমার পেজের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্স দেওয়া আছে। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। 1000 সাবস্ক্রাইবার হলে কিন্তু 10টা লোগো গিভ আছে, ঠিক আছে? সবাই মনে রেখো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো আমরা পিএসসিতে আসবো। পিএসসিতে আসার পর আমাদের যে থাম্বনেলের যে সাইজটা আছে ওইটা সিলেক্ট করব, 1920 বাই 1080, সরি 1080। তো এটা আমরা সিলেক্ট করব। এরপর আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো। আর এই গিল্ডের ব্যাকগ্রাউন্ডটা আমি গিল্ড থেকে স্ক্রিনশট নিয়ে নিছি, ঠিক আছে? আর এই পাশ থেকে একটু গৌসিয়ান ব্লার দিছি এবং গৌসিয়ান ব্লারটা দিয়ে নিও, আমি আর দেখাইলাম, ঠিক আছে? তো এখানে আমরা রেন্ডার আনবো, আমাদের যে রেন্ডারের প্যাকটা আছে ওইখান থেকে আমাদের রেন্ডার আনবো। তোমরা চাইলে নিজেদের ইচ্ছা মতো কাস্টমাইজ রেন্ডার প্যাক দিতে পারো, অথবা ইউটিউবে যদি সার্চ করো যে রেন্ডার প্যাক, অনেক রেন্ডার চলে আসবে, ঠিক আছে? তো আমি একটু অ্যাডজাস্টমেন্ট করে নেই, এখানে একটু ভিডিও ফাস্ট করে দিছি কারণ এখানে অনেক সময় লাগছে, ঠিক আছে? ততক্ষণও তোমরা লাইকটা করে দিও, ঠিক আছে? ভিডিও লাইক করে দিও, অনেক কষ্ট করে ভিডিও করতে আছে, দেখতে পারছো ভয়েসের কি অবস্থা। তো যাই হোক, সবাই লাইক করে দিও। ঠিক আছে, এবার আমরা তিনটাকে অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেল। আমরা তিনটাকে মাস ডাউন করব। মাস ডাউন করার পর আমরা এফএক্স থেকে একটু ফেড দিয়ে দেবো, এইভাবে নিচের দিক থেকে ফেড দেবো। আমার প্রথমবার ভুল হয়েছিল, আমি আবার ফেরত থেকে দিছি আর কি। ঠিক আছে, আন্ডো করে আবার ফেরত থেকে দিছি, তোমরা দিয়ে নিও। এরপর আমাদের একটা পিএনজি আনতে হবে। আর সবকিছু তোমরা আমার প্যাকে পেয়ে যাবে, ঠিক আছে? প্যাকে চিন্তা করো না, সবাই প্যাকে পেয়ে যাবে। তো এই যে প্যাক, সরি, এই যে পিএনজিটা এটা আনবো। আনার পর আমরা এইভাবে একটু অ্যাডজাস্টমেন্ট করে দেবো পিসে, আমাদের যেন মনে হয় যে পিছন থেকে বের হচ্ছে এরকম, ঠিক আছে? তো এটা আমরা দেবো। পর আমরা এন্ড অপশন থেকে আবার এই যে ফেডটা দেবো, এই ফেডটা এইভাবে দিয়ে দেবো। আর ফেড সম্পর্কে যারা মানে ফেড বোঝো না আর কি, তারা কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে দেখাই দেবো, সমস্যা নেই। এরপর আমরা যে পিএনজিটা আনলাম ওইটার উপর একটা এমটি লেয়ার নেবো। এমটি লেয়ার নেওয়ার পর আমরা সার্কেল সিলেকশন টুল সিলেক্ট করে সব পয়েন্টে অন করবো এবং এইভাবে একটা সিলেকশন করব। সিলেকশন করার পর আমরা এন্ড অপশন থেকে ফিলান্স টুলে এইভাবে একটা এই কালারটা ফিল করে দেবো। আর ফিল করার পর আমরা সবগুলো হাইড করে এটা লিনার ডস করে এফএক্স থেকে একবার ব্লাড দেবো, গৌসিয়ান ব্লাড দেবো। এবার আমরা এটাকে ডুপ্লিকেট করবো, বড় করে নিয়ে আগে। আমরা বড় করার পর আমরা ডুপ্লিকেট করে আবার এফএক্স থেকে দুইটাতে ব্লাড দিয়ে দেবো। ব্লাড দেওয়া হয়ে গেলে আমরা দুইটাকে মাস ডাউন করে আরেকবার গৌসিয়ান ব্লাড দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এরকম একটা লুক আসবে। এরপর আমরা একটু ট্রান্সফর্ম করে বড় করে নেবো। এরপর আমরা ক্যারেক্টারগুলোতে একটু ড্রপ শট দেবো, এভাবে ড্রপ শট দেবো। আমাদের ব্লাড থাকবে 0, ডিস্টেন্স থাকবে 18 এবং ইন্টেন্সিটি 21 থেকে 20, ঠিক আছে? 20-21 দিলে হবে, তাহলে এরকম একটা লুক আসবে। এরপর আমাদের একটা আই থিঙ্ক ইমোজি দরকার, হ্যাঁ ইমোজি। তো এই যে এই ইমোজিটা আমরা এই পাশে দেবো। আর এখানে আমরা আবার ওই যেটা দিলাম আর কি, যে গ্লোটা দিলাম ওই একইভাবে গ্লোটা দিয়ে দেবো এই পাশেও, এবং গ্লোটা দিয়ে নিই। গ্লো দেওয়া হয়ে গেল, আমরা ইমোজিটি থেকে একটু ডিটেকশন ব্লাড দেবো, 6% দিলে হবে, ঠিক আছে? এরপর আমরা আমাদের টেক্সট আনতে হবে, মেবি আমি দেখে নেই। টেক্সট আনতে হবে, এই যে আমরা এই টেক্সটটা ইউজ করব। আর এইটার যে ফন্টটা পাবো, আমি ফন্টের নামটা লিখে দেবো, সমস্যা নেই, লিখে দেবো, তোমরা গুগল থেকে ডাউনলোড করে নিও। আর যে বাংলা ফন্ট, এটা পেইড ফন্ট তো দেওয়া যাবে না, ঠিক আছে? সবাই পেইড ফন্ট কিনে নিতে হবে। এরপর আমরা নিচেরটাকে একটু বড় করে দেবো। বড় করে দেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট পিক্সেল করব। এবার এন্ড অপশন থেকে আমরা আগে ফিল করে নিই নিচে কোন একটা কালার দিতে, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে আর কি। ওকে, এখন আমরা সিলেক্ট পিক্সেল করব এবং এন্ড অপশন থেকে এইভাবে একটা কালার দেবো, ফিল দেবো, গ্রেডিয়েন্ট দেবো আর কি, গ্রেডিয়েন্ট। এরপর আমরা ডান দেবো, ডান দেওয়ার পর ট্রান্সফর্ম থেকে -3 করে দেবো এবং রিভার্স করে দেবো। আর এটার কালার প্যাকটা হচ্ছে আমার একটা ভিডিওতে দেওয়া আছে, তোমরা দেখে নিও। কালার গ্রেডিং প্যাক একটা ভিডিও আছে। আর যারা টেক্সট এডিটিং এ কিছু বোঝো না আর কি, তাদের জন্য একটা ভিডিও আছে, ওইটা দেখে এসো, সবাই বুঝবে আর কি, ঠিক আছে? যারা নতুন তারা দেখে এসো।
তো আমরা একটু টেক্সট এডিটিং করে নিই, আর এটা যারা বুঝতে না পরেরটা দেখো তাহলে বুঝে যাবো। ওকে, তো আমরা এখন উপরটাতে কালার দেবো, ঠিক আছে। ওইটা আমরা একটু বড় করে নেই। ওকে, আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। এরপর আমরা এটাকে সিলেক্ট পিক্সেল করব। সিলেক্ট পিক্সেল করার পর আমরা এই যে গ্রেডিয়েন্টটা এটা দেবো, আর এটার সবকিছুর প্যাক আমার ওই ভিডিওতে দেওয়া আছে, তোমরা দেখে নিও। তোমরা এটাকে একটু হ্যাঁ ঠিক আছে, আমরা এইভাবে একটু ঠিক করে নিলাম আর কি। এরপর আমরা ট্রান্সফর্ম থেকে এক্সপ্যান্ড -3 করে দিয়ে আবার রিভার্স করে দেবো। রিভার্স করে দেওয়ার পর আমরা ডিসিলেক্ট করবো, ডুপ্লিকেট করে নিচে একটা সিলেক্ট পিক্সেল করে আমাদের যে গ্রেডিয়েন্টটা দিয়েছিলাম আর কি ওইটাই দেবো আবার। এরপর এন্ড অপশন থেকে ট্রান্সফর্মে গিয়ে বাম পাশে 2-3 বার ক্লিক করবে এবং নিচে 2-3 বার ক্লিক করার পর নিচে একটা সিলেক্ট পিক্সেল করে উপর টেক্সট স্টার্ট করে দেবে, তাহলে এরকম একটা লুক আসবে। এরপর আমরা ড্রপ শ্যাডো দেবো। ড্রপ শ্যাডোর অ্যাঙ্গেল থাকবে 90, ব্লার 0, ডিস্টেন্স 4 এবং কালার থাকবে অরেঞ্জ, ঠিক আছে। এটা অরেঞ্জ, ওটা ব্লু। তারপর আমরা নিচে একটা সিলেক্ট পিক্সেল করে উপরটা কাট করে দিচ্ছি, তাহলে আমাদের ওই যে রিশেকারটা আছে ওইটা উপরে উঠে আসবে, ঠিক আছে। তো এরপর আমরা একটু মাঝখানে নিয়ে যাই। এরপর সিলেক্ট পিক্সেল করে নিচে একটা এমটি লেয়ার নেবো এবং এক্সপ্যান্ড থেকে আমরা 7 করে দিলাম, ঠিক আছে। 7 করে দেওয়ার পর আমরা ব্ল্যাক কালার দিয়ে ফিল করবো, অবশ্যই এমটি লেয়ার, ঠিক আছে। এমটি লেয়ার না হলে তো হবে না। এরপর আবার আমরা অ্যাঙ্গেল রাখবো 45 এবং কালার দেবো ব্ল্যাক, ডিস্টেন্স 4-5 দিলে হবে, ঠিক আছে। তারপর যে কয়েকবার হয় আর কি, যে কয়েকবার লাগে আমরা ড্রপ শ্যাডো কথা দিয়ে নেবো। আর ভয়েস একটু সমস্যা হচ্ছে, তোমরা বুঝতে পারতেছো, তো কেউ কিছু মনে করো না, ঠিক আছে। তো আমাদের টেক্সট আমরা নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে নিয়ে আসার পর আমরা আমাদের যে ব্রাশ টুলটা আছে ওইটা সিলেক্ট করব। প্রথমে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই, ওয়েট, হ্যাঁ। এরপর আমরা নিচে একটা লেয়ার নিয়ে ব্ল্যাক কালার ফিল করে আমরা নিচ থেকে একটু ফেড দিয়ে দেবো। এবার আমরা একটু ফেড দিয়ে দিলাম। এখন আমরা উপরে একটা এমটি লেয়ার নেব, টেক্সটের উপর আমরা একটা এমটি লেয়ার নেব। এমটি লেয়ার নেওয়ার পর আমরা এখান থেকে শো পয়েন্টার অন করবো এবং ব্রাশ টুলটা সিলেক্ট করে অরেঞ্জ কালারটা সিলেক্ট করবো। এরপর এইভাবে ডট দিয়ে দিবে, অবশ্যই এমটি লেয়ার এবং টেক্সটের উপরে, ঠিক আছে, মনে রেখো। এরপর আমরা নিচে আমাদের ব্লু কালার সিলেক্ট করছিলাম, ব্লু কালার দিয়ে এভাবে সিলেকশন করবে, ডট দিবে। এরপর লিনার ডাস অন করে এফএক্স থেকে গসিয়ান ব্লার দিবে, 40-41 দিলে হবে, ঠিক আছে। তো আমি দিয়ে নিই, ওকে। এখন দেখো আমাদের টেক্সটটা কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমাদের মেবি একটা পাতার পেন্সিল লাগবে। এই যে পাতার পেন যেটা, এটা আমরা এখান থেকে যেগুলো লাগবে আর কি ওইগুলো সিলেক্ট করব। আমাদের মার্কিং সিলেকশন টুল দিয়ে সিলেকশন করে অ্যান্ড অপশন থেকে ট্রান্সফর্ম করে এভাবে বসিয়ে দিবে। তোমাদের যেটা যেখানে ভালো লাগে আর কি ওইটা ওইখানে বসাই দিবে। এরপর যে বাকিগুলো বেঁচে থাকবে আর কি, বাকিগুলো যেগুলো লাগবে না ওইগুলো তোমরা সিলেকশন করে ডিলিট করে দিও, তাহলে হবে। দেখো আমাদের বসানো হয়ে গেছে। আমরা এই যে বাঘের টুকরা আছে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে। ওকে, ডিলিট করা ডান। এরপর আমরা সবার উপর একটা এমটি লেয়ার নেব এবং আমরা ফিল অ্যান্ড স্ট্রোক থেকে ফিল করে দেবো হোয়াইট কালারের এবং আমাদের 12 করে দেবো, ঠিক আছে। পিএক্সটা 12 করে দেবো, 12 পিএক্স করে দেবো, সরি। এরপর আমরা এফএক্স থেকে ড্রপ শ্যাডো দেবো হচ্ছে আমরা ব্লার রাখবো 10 এবং ডিস্টেন্স 12, ইন্টেন্সিটি 100 এবং কালার রাখবো ব্ল্যাক 2 বার দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের একটা লুক আসবে। দেখো আমাদের থাম্বনেলটা কিন্তু রেডি। এখন কালার গ্রেডিং করে দিলে কিন্তু আমাদের থাম্বনেলটা হয়ে যাবে, ঠিক আছে। আর একটা জিনিস বাকি ছিল, একটা হচ্ছে এই যে অ্যারো পিএনজিটা, এটা বসাই দিও, তাহলে কিন্তু শেষ আমাদের থাম্বনেল বানানো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে বলো না। নেক্সট ভিডিও কি বিষয় আনবো কমেন্ট বক্সে জানিয়ে দিও, ঠিক আছে।